ব্রহ্মাণ্ডের নীরবতায় ভাসতে ভাসতে আমাদের পৃথিবী সূর্যের কোমল উষ্ণতায় স্নান করছে। সঠিক দূরত্ব, সঠিক আকার, সঠিক বায়ুমণ্ডল সব মিলিয়ে যেন প্রকৃতির এক বিস্ময়। কিন্তু প্রশ্ন জাগে, এরকম আর কত পৃথিবী ছড়িয়ে আছে এই অসীম গ্যালাক্সিতে? জ্যোতির্বিজ্ঞানীরা যখন দূর নক্ষত্রের দিকে চোখ ফেরান, তারা দেখে এক অবাক করা সত্য। পৃথিবীর মতো ছোট শান্ত গ্রহ নয়, বরং মহাবিশ্বের সবচেয়ে বেশি দেখা যায় এক ভিন্ন প্রজাতির দুনিয়া, সুপার আর্থ। এই সুপার আর্থ পৃথিবীর 3 থেকে 5 গুণ ভরযুক্ত লোহার খোলসে মোড়া দানবীয় গ্রহ। সূর্যের মতো নক্ষত্রের চারপাশে তারা এতটাই প্রচুর যে বিজ্ঞানীরা ধারণা করেন আমাদের প্রাচীন সৌরজগতেও হয়তো এমন এক পরিবার ছিল। কিন্তু আজ আমাদের আশেপাশে তার কোনো চিহ্ন নেই। তাহলে তারা কোথায় গেল? উত্তর লুকিয়ে আছে সেই বিশৃঙ্খল যুগে, যখন আমাদের সৌরজগৎ নবজাত অনিয়মিত কক্ষপথে ঘুরছিল অসংখ্য তরুণ গ্রহ। তাদের সংঘর্ষ, ধাক্কাধাক্কি আর ভয়ঙ্কর মহাজাগতিক নৃত্য যেন এক মহাজাগতিক ডেমোলিশন ডার্বি। এই বিশৃঙ্খলার মাঝে এক দৈত্য এগিয়ে আসে, বৃহস্পতি। আজ সে দূরে অবস্থান করলেও 4.5 বিলিয়ন বছর আগে বৃহস্পতি নাকি ধীরে ধীরে সরে এসেছিল ভেতরের দিকে, ঠিক সুপার আর্থদের অঞ্চলে। আর এরপর শুরু হয় মহাধ্বংস। বৃহস্পতির শক্তিশালী মাধ্যাকর্ষণে নবজাত গ্রহগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে থাকে, গলে যায়, চূর্ণবিচূর্ণ হয়ে সূর্যের দিকে ছিটকে পড়ে। বিশাল ধ্বংসাবশেষ জমতে শুরু করে, একটা রাবল ওয়াল যা শেষ পর্যন্ত সুপার আর্থদের কক্ষপথ পর্যন্ত পৌঁছে যায়। আর সেখানে ঘটে এক মহাজাগতিক দুর্ঘটনা।